তিনটা পুরস্কার। আগে পুরস্কারের কথা বলি, এরপরে গুণের কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম দাওয়াতাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদার ব্যক্তিদেরকে তিনটা পুরস্কার দেব। এক নাম্বার পুরস্কার হচ্ছে কাল হাসরের ময়দানে আমি রব্বুল আলামিনের চেয়ারের পাশে আমার এই মুমিনদার বান্দাদেরকে আমি একটা চেয়ার দান করব। সুবহানাল্লাহ। সেই চেয়ারে বসায় রাখবো, মাছের কলিজা দিয়ে তাকে খাবার দিব, তিনি খাবার খাইতে থাকবে। দুই নাম্বার ওয়া মাগফিরাত, আমি তার জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। ওয়া রিজকুন কারীম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য উত্তম রিজিকের ফয়সালা করে দেব। উত্তম রিজিক দিয়ে তাদেরকে আমি সম্মানিত করব। সুবহানাল্লাহ। কয়টা? তিনটা। এক নাম্বার, হাসরের ময়দানে যখন মানুষ কঠিন মুসিবতের দিনে যখন ইয়া নফসি করতে থাকবে, লা আদ্রি আমি কিছু জানি না, মানুষের গলা পর্যন্ত যখন ঘাম হয়ে যাবে, মানুষের মাথার মগজগুলি যখন টকবক করে ফুটতে থাকবে, গর্ভবতী মায়েরা পেট ফেটে সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে, চোখের পলকের মধ্যে যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা হয়ে যাবে, ওই হাসরের ময়দানে মানুষ যখন পানির পিপাসায় কাতর হয়ে যাবে, ওই কঠিন হাসরের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার এই 5 গুণওয়ালা ব্যক্তিদেরকে তার পাশে একটা চেয়ার দান করবে। সুবহানাল্লাহ। তাকে চেয়ারে বসায়া মেহমানদারি করা। এই 5 গুণ ব্যক্তিওয়ালা কারা? যদি আমাদের মধ্যে এই গুণগুলি থাকে তো আলহামদুলিল্লাহ, যদি না থাকে তাহলে আজকে থেকে আমরা এই গুণগুলি অর্জন করব তো ইনশাআল্লাহ। আসুন আমরা শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার দৃষ্টিতে প্রকৃত মুমিনরা হচ্ছে তারা, ওই সমস্ত ব্যক্তি আমার দৃষ্টিতে মুমিনরা যখন তাদের সামনে আমি রব্বুল আলামিনের আয়াত পাঠ করা হয়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহর জিকির, আল্লাহর মহত্ব, আল্লাহর গুণাত্ম প্রকাশ করা হয়, আল্লাহর ভয়ে তাদের অন্তর প্রকম্পিত হয়ে ওঠে। তারা যদি কোনো পাপ কাজে লিপ্ত থাকে, পাপাচারে লিপ্ত থাকে, তাদেরকে যখন আহ্বানের ডাক দেওয়া হয় তখন তারা থেমে যায়। মুমিনদার ব্যক্তি যদি কোনো পাপ কাজে লিপ্ত হয়ে যায় আর তখন যদি রব্বুল আলামিনের পক্ষ থেকে তার আয়াত চলে আসে, তাকে আহ্বান করা হয়, তার কাছে দাওয়াত আসে, আল্লাহর কোরআনের কথা স্মরণ হয়ে যায়, আল্লাহর ভয়ের কথা স্মরণ হয়ে যায়, সঙ্গে সঙ্গে মুমিনদার ঈমানদার ব্যক্তিবর্গরা ওই পাপ কাজ থেকে তারা বিরত থাকে, সেখান থেকে ফিরে আসে। কিভাবে আমরা পাইলাম? আমরা কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে অনেক মুর্শিদের জীবনী পড়েছি। এর
আল্লাহর পয়গম্বর হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে বিভিন্ন ভাবে দুনিয়ার জমিনে পরীক্ষা করেছিলেন। আল্লাহর পয়গম্বরেরা প্রত্যেক পরীক্ষায় 100তে 100 পেয়ে উত্তীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, তার বাবার নাম কি? হযরত ইয়াকুব আলাইহিস সালাম, নবীর ছেলে নবী। ইউসুফ আলাইহিস সালাম আপনারা জানেন তার ভাইরা তাকে কূপে ফেলাইয়া দিয়েছিল। সেখান থেকে তাকে মিশরের বাদশা কোরাই করে নিয়েছিল, দাসী হিসাবে নিয়েছিল না? সেই বাদশার ঘরে বড় হতে লাগলেন। ইউসুফ আলাইহিস সালামের চেহারা ছিল এত সুদর্শন পুরুষ, নারীরা তাকে দেখা তাকায়া যদি কোনো কাজ করতে যাইতো কাজ ভুল হয়ে যাইত। আপেল কাটতে দিছিল, ইউসুফের দিকে তাকায়া আপেল রাইখা নারীদের হাত কাইটা বলাইছে। সুবহানাল্লাহ। এত সুন্দর, এত সুদর্শন পুরুষ সেই ইউসুফ আলাইহিস সালাম বাদশার ঘরে লালিত পালিত হয়েছিলেন, মিশরের বাদশা। সেই বাদশার স্ত্রীর নাম কি ছিলেন জানেন? জুলাইখা। কি ছিল? জুলাইখা। ইউসুফ জুলাইখার প্রেম কাহিনী শোনেন নাই? জুলাইখা ইউসুফের প্রতি আকৃষ্ট ছিল। ইউসুফ যখন আস্তে আস্তে করে বড় হতে লাগলো, জুলাইখার মনের মধ্যে একটা প্রেম ভালোবাসা সৃষ্টি হয়েছে। এক পর্যায়ে মিশরের বাদশা যখন সফরে গেলেন, জুলাইখা একটা সুযোগ পাইছে। সেই সুযোগটা কাজে লাগাইতে গেছে। দাসীকে বললেন, দাসী, আমি ইউসুফকে নিয়ে কামরার মধ্যে যখন প্রবেশ করব, তুমি এক এক করে প্রত্যেকটি দরজা বন্ধ করে পিছন থেকে বের হয়ে যাবে। ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা ডাকলেন, ওয়ারাওয়াদাতুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসি ওয়াগাল্লাকাতিল আবওয়াব ওয়াকালাত হাইতালা। জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। এক এক করে তার দাসী দরজাগুলি বন্ধ করতে লাগলেন। যখন তার কামরার মধ্যে চলে যায়, সেখানে যায়া বিভিন্ন ধরনের ছবি টানানো, উলঙ্গ ছবি টানানো। ইউসুফ আলাইহিস সালামকে ডাকলেন, ওয়ারাওয়াদাতুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসি, আসো আমার দিকে। সমস্ত দরজা বন্ধ। ইউসুফ আলাইহিস সালাম ওখানে ওই যে ছবি টানানো জুলাইখা ছিল বিশ্ব সুন্দরী। এক পর্যায়ে জুলাইখা অসৎ কর্ম করার জন্য তাকে আহ্বান করে, নিজে তো রাজি। এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালাম রাজি হয়ে যাচ্ছিল। এভাবে যদি তাফসীর করা হয়, আপনি দেখবেন সূরা ইউসুফের মধ্যে আছে, এই তাফসীর এভাবেই আছে। আপনি স্বাভাবিকভাবে বাংলা অর্থ পড়তে গেলে আপনার মনের মধ্যে একটা চিন্তা আসবে, কি আল্লাহর নবী সেও এই কাজে লিপ্ত হতে যাচ্ছিল। এখানে তাফসীর মাহফিলে আসতে হয় বা তাফসীর করতে গেলে এগুলো বুঝতে পারবেন। সরল অনুবাদ করলে আপনার মধ্যে প্রশ্ন জাগবে। আল্লাহ বলছে জুলাইখা তো রাজি। ইউসুফ আলাইহিস সালামের মনের মধ্যেও জুলাইখার জন্য প্রেম ভালোবাসা সৃষ্টি হয়েছিল।
তিনিও রাজি হয়ে যাচ্ছিলেন। কিন্তু আল্লাহর পক্ষ থেকে বাধা আসছিলেন, দুইটা সংবাদ পাঠাইছিলেন রব্বে কারীমের পক্ষ থেকে। কি সেই দুইটা জিনিস? যখন জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে ডাকলেন, বারবার তাকে আহ্বান করলেন, তখন তিনি আল্লাহ পাকের সাহায্য চাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠায়া দিলেন একটা চিঠি নিয়ে। চিঠিতে কি লেখা ছিল? আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও আমার পয়গম্বর ইউসুফ, আমি আল্লাহ রব্বুল আলামিন বলেছি, তুমি আমার পয়গম্বর, তুমি এই খারাপ কাজ করতে পারো না। ইউসুফ আলাইহিস সালামের মনের মধ্যে তখন আল্লাহ পাকের স্মরণ আসছে। মনে রাখবেন, আমি যে আয়াত পড়ছি, যার জন্য এখানে আসা, মুমিনদার ব্যক্তি যখন তার সামনে আল্লাহর মহত্ব গুণত্ব প্রকাশ করা হয়, তাকে আহ্বান করা হয়, তাকে বাধা দেওয়া হয়, তাকে ডাকা হয়, যদি তিনি খারাপ কাজে লিপ্ত থাকে, পাপাচারে লিপ্ত থাকে, সুদ ঘুষ জেনা ব্যভিচার অন্যায় লিপ্ত থাকে, আল্লাহর আয়াত যখন তার সামনে আসবে তখন তিনি ফেলে যাবেন। ইউসুফ আলাইহিস সালামকে যখন আল্লাহ জিবরাইল আমিনের মাধ্যমে চিঠি পাঠায়া দিলেন, বন্ধু আপনি এই কাজ করতে পারেন না। এই এক বর্ণনা। আর এক বর্ণনা, হযরত ইউসুফ আলাইহিস সালামের বাবা হযরত ইয়াকুব আলাইহিস সালাম, তিনি একটা আকৃতি ধারণ করে আয়েশা বলতেছে, বাবা ইউসুফ, আমি তোমার বাবা ইয়াকুব বলছি, তুমি এই কাজ করতে পারো না। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে হযরত ইউসুফ আলাইহিস সালামের যে মনের মধ্যে যে অশ্লীলতা তৈরি হয়েছিল সেটাতে দূর করে দিলেন। সুবহানাল্লাহ। এই শিক্ষা গোটা পৃথিবীবাসীর জন্য, যেখানেই আপনি অন্যায়, জুলুম, নির্যাতন, গুম, খুন, জেনা, ব্যভিচার, অপহরণ যা করবে, যখনই ইমানদার ব্যক্তির সামনে আল্লাহকে স্মরণ করা হবে, আল্লাহর ডাক আসবে, আল্লাহর কোরআনের কথা আসবে, আল্লাহর জাহান্নামের ভয় আসবে, সঙ্গে সঙ্গে ইমানদার মুমিনদার ব্যক্তিরা সেখানে থেমে যাবে, ওখান থেকে ফিরে আসবে, তওবা করবে। ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। ইমানদার মুমিনদার ব্যক্তিরা যখন অন্যায় করে সেখান থেকে ফিরে আসে, আর এই ফিরে আসার কারণে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাত অবধারিত। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার গুণাবলী কি? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। যখন ইমানদার মুমিনদার ব্যক্তিদের সামনে আল্লাহ পাকের মহত্ব গুণত্ব প্রকাশ করা হয়, তখন তাদের অন্তরটা প্রকম্পিত হয়ে ওঠে। কার ভয়ে? কার ভয়ে? আল্লাহর ভয়ে। দুই নম্বর গুণ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। প্রকৃত ইমানদার ব্যক্তিদের সামনে যখন আল্লাহ পাকের আয়াতকে তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান আগের থেকে বৃদ্ধি পেতে থাকে। সুবহানাল্লাহ। এইখানে যে কয়েকজন মুসল্লি আছেন, এই আল্লাহ আয়াত শোনার পরে ঈমানের জোশ
ইমানের জজবা, ইমানের হালত কাদের বৃদ্ধি পায়? আপনাদের কি পায়? পায়? মনে হয় না। যদি পাইতো তাহলে প্রতি জুমায় নামাজের বিধান, নামাজের কথা বলা হয়, দ্বীনের কথা বলা হয়, শিরকের কথা বলা হয়। আমরা সেই জুলুম, নির্যাতন, জেনা, ব্যভিচার, এই অত্যাচার থেকে আমরা ফিরে আসি না, বরঞ্চ আমরা আরো সামনের দিকে অগ্রসর হই। ঠিক না বেঠিক? যদি মানুষ এই সারা বাংলাদেশে যতগুলি মসজিদ আছে প্রত্যেকটি মসজিদের মেম্বার থেকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা হয়, মানুষ যদি মানত আর এই ঈমানদার হইতো, তখন আল্লাহ পাকের এই আয়াত, এই তাফসীর, এই কোরআন শোনার পরে তাদের ঈমান আস্তে আস্তে বৃদ্ধি পেত, কমতো না। যদি বৃদ্ধি পাইতো, মানুষ খারাপ কাজ করত, মানুষের হক নষ্ট করত, জেনা ব্যভিচার করত না। অতএব আমরা মুমিন হতে পারি নাই, এই গুণ আমাদের মাঝে নাই, এটা আমাদের মাঝে নাই। যদি আমরা মুমিনদার, ঈমানদার হইতাম, 5 ওয়াক্ত আমাদেরকে ডাকা হয়, আমরা ওখানেই থেমে যেতাম, আমরা ওখানেই থেমে যেতাম। যে অন্যায়ের সাথে আমরা লিপ্ত থাকতাম, লিপ্ত আছি, লিপ্ত অবস্থায় আমরা পথ চলতেছি, ওখানেই আমরা থেমে যেতাম। আমরা থেমে যাই না, আমরা আমাদের অপকর্মকে চালায়া যাই। মুয়াজ্জিনের জায়গায় আযান দিচ্ছে, কিছু মানুষ এইসা নামাজ আদায় করতেছে, আর মানুষ রাস্তায় রাস্তায় ঘুরে মুসলমান দাবি করে, কপাল পোড়া মুসলমান। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। নামাজ, ঈমান, মুমিনদার এবং কাফের, মুশরিক এবং ঈমানদারদের মাঝে পার্থক্য হচ্ছে নামাজ। নামাজ চলে, রাস্তায় রাস্তায় গুড়গুড় করি, আমরা দাবি করি মুসলমান। জুমার দিন আইসা হাজিরা দেই মুসলমান। কেমন মুসলমান আমরা? শুধু জুমার মুসলমান? হ্যাঁ, নামাজ কি শুধু জুমার দিন? তাহলে আমরা জুমায় আসি, আর এই যে 5 ওয়াক্ত নামাজ আপনার আমার উপর ফরজ। জানাজা হইলে ঘুম বাদ দিয়ে দৌড়াই, ওটা ফরজে কিফায়া। একজন আদায় করলে আদায় হয়ে যাবে, ওর জন্য পাগল করা হয়ে যায়। অথচ 5 ওয়াক্ত নামাজ ফরজ, ফরজে আইন, যদি পালন না করি জাহান্নাম। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার এই নামাজের হিসাব হবে। যে আশিকে রাসূল দাবি করি, রাসূলের উম্মত, দুনিয়া থেকে রাসূল বিদায় নেওয়ার পূর্বে as-সালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, ও আমার উম্মতেরা নামাজ, 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 তোমরা নামাজ ছাইরো না। কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে ফিরায় রাখে। আর যদি নামাজ পড়েন তো সুদ খাইতে পারবেন না, নামাজ পড়লে তো জেনা করতে পারবেন না, নামাজ পড়লে তো দাড়ি রাখা লাগবে। এই চিন্তা চেতনা অনেকের মাঝে। আবার যুবক ছেলেরা দাড়ি রাখলে কয় এই বয়সে দাড়ি রাখছে, বিয়ে শাদী করলা না। অনেক মুরব্বীরা বলে, একটা সেকেন্ডের কোনো গ্যারান্টি আছে? আছে? নাই। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন ডাক আসবে 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না। কখন ডাক আসবে কেউ জানি না, তখনই যেতে হবে। যখন আসবে তখনই। বাথরুমে থাকলে ওই বাথরুম অবস্থায়, ঘুমন্ত অবস্থায় থাকলে ঘুমন্ত অবস্থায়। আপনার হায়াত নির্ধারিত করে দেওয়া হয়েছে, যেদিন, যখন, যে সময় শেষ হবে, আপনার সামনে উপস্থিত হয়ে যাবে মালাকুল মাউত। 1 সেকেন্ড সময় আপনাকে আমাকে দিবে না। কিসের এত বড়াই, কিসের এত অহংকার? এই দুনিয়ায় কেউ থাকতে পারছে?
পারছে? আপনি আমি পারবো? তাহলে কেন আমাদের অন্তরটা, দিলটা এত শক্ত হয়ে গেছে? আল্লাহর ভয়, জাহান্নামের ভয় আমাদেরকে কাতর করে না, আমাদেরকে ভাবায় না। আমাদেরকে ভাবায় কি? দুনিয়া দুনিয়া দুনিয়া, হুব্বুদ দুনিয়া সুকুল্লি খতিয়া। এই দুনিয়ায় যারা ধরবে, দুনিয়ায় তোমার বাবারে, তোমার দাদারে, তোমার পূর্বপুরুষদেরকে যাদেরকে ধরছে সবাই ধ্বংস হয়ে গেছে। কারণ দুনিয়া হচ্ছে সকল গুনাহের মূল। যে দুনিয়া দুনিয়া করবে, দুনিয়ায় তারে খাইয়া ফেলে। এই যে জমি জমি করি, জমি মানুষ খাইতে পারে না, জমিতে মানুষকে খায়। আপনাকে আমাকে জমিতে খায়, মাটিতে খায়। মাটি থেকেই আপনাকে আমাকে বানানো হয়েছে, মাটিতেই আপনাকে আমাকে যেতে হবে। 2 নাম্বার গুণ কি? মুমিনদার, ঈমানদারদের মাঝে যখন আল্লাহ পাকের আয়াত পড়া হয়, তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে। 3 নাম্বার গুণ ওয়ায়ুকিমুনাস সালাহ, তারা সমাজের মধ্যে নামাজ কায়েম করবে। 5 গুণের 3 নাম্বার গুণ কি? সমাজের মধ্যে নামাজ কায়েম করবে। এখন কি শুধু আমি বাঁচবো, নাকি আমার আহলে আওলাদ সবাইকে বাঁচাবো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ঈমানদারদেরকে আল্লাহ বলছে তোমরা তো বাঁচবে, তোমার আহলে আওলাদ যারা আছে, যারা তোমার আন্ডারে, তোমার আয়াতে চলাফেরা করে, যাদের তুমি অভিভাবক, তাদেরকেও, তোমার আহলে আওলাদদেরকেও তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এমন পুরুষ আছে এই সমাজে, ঘরে যাইয়া নামাজের কথা কইতে ভয় পায়। ঘরে যাইয়া নামাজের কথা স্ত্রী সন্তানদেরকে বলতে ভয় পায়, কারণ জানি খাবার বন্ধ হয়ে যায় কিনা। এরা পুরুষ না, এরা কাপুরুষ। সমাজ পরিচালিত করে পুরুষ না নারীতে? ঘর পরিচালনা করে কে? নারী। নারীদের অভিভাবক আল্লাহ পুরুষ বানাইছে। আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত নারী আছে, সবার পরিচালক হচ্ছে পুরুষ। নারী পুরুষের অধীনস্থ। তো আপনার যদি নারীকে শাসন করতে, আপনার কন্যাকে শাসন করতে সমস্যা হয়, তাহলে আপনার স্ত্রীর হাতের চুরি আপনি পরবেন, আর স্ত্রীকে আপনার পোশাক পরাইয়া রাস্তায় নামাই নেবেন। আপনি তো মরবেন, কারণ ওই নারী যদি জাহান্নামে যায়, আপনাকে ছাড়া যাইবে? যাবে? তা কিসের এত ভয়? আরে আমি বাচ্চা তো তারপরে বাপের নাম নাকি? তা আমার বাচ্চার জন্য হইলেও তো আমার স্ত্রী সন্তানদেরকে আমার নসিহত করতে হবে, নামাজের কথা বলতে হবে। আমি বাঁচবো, আমার আওলাদ বাঁচবে, আর আমি মরবো তো সব মরবে। তাহলে আমাকে ভালো হতে হবে, আমার স্ত্রীকেও ভালো বানাতে হবে। যদি স্ত্রী ভালো হয় তো কপাল ভালো। আল্লাহ রাসূল বলছে দুনিয়ার মধ্যে যত নিয়ামত আছে, এর মধ্যে অন্যতম নিয়ামত হচ্ছে নেককার স্ত্রী পাওয়া। যাকে আল্লাহ নেককার স্ত্রী দান করে, তার ঘরটা জান্নাতের টুকরা। আর যার নেককার স্ত্রী নাই, বদকার, তার ঘরটা জাহান্নামের টুকরা। এখন দেখেন, যে অপরাধী, যা পাপ করছে, অন্যায় করছে, আল্লাহ কি তাকে ঘৃণা করে ফালাইয়া দেয়? দেয়? আপনি আমি ফালাই দিতে পারি? আপনার আমার স্ত্রী সন্তান ধরেন খারাপ হয়েই গেছে, তার জন্য কি তাদেরকে ফালাইয়া দেওয়া লাগতো? তাদেরকে কোরআনের কথা, দ্বীনের কথা, ইসলামের কথা আজ কাল
পরশু বলতে 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 আল্লাহর কাছে হেদায়েত চাইতে চাইতে আল্লাহ তো একদিন না একদিন দিবে না? অবশ্যই দিবে। সেভাবে আমাদেরকে গঠন করতে হবে। যারা ঘর তৈরি করেন নাই, অর্থাৎ সংসারিক জীবন শুরু করেন নাই, তাদেরকে শুরু থেকেই ভালোভাবে পরিচালিত করতে হবে। যারা করছেন, বয়স হয়ে গেছে, এদিক সেদিক হয়ে গেছে, স্ত্রী সন্তান, দুইজন এক জায়গা বসেন, পরামর্শ করেন, মশওয়ারা করেন, দেখো কয়দিন বাঁচবো। এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, কেউ পারবেও না। আমাদের জীবনের পিছনে যতগুলি দিন গেছে, অনেক ভুল আমাদের হয়েছে। আজকে থেকে আমরা সামনে যে কয়দিন বাঁচবো, তুমি আমি আমাদের সন্তান সন্ততি নিয়ে আমরা সুন্দরভাবে জীবন পরিচালিত করব। এভাবে একটু বলেন না স্ত্রীর সাথে, দেখেন কি হয়। পারবেন তো ইনশাআল্লাহ? 4 নাম্বার গুণ, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি যে তাদেরকে রিজিক দিয়েছি, এখান থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে। আল্লাহর রাস্তায় ব্যয় করে কারা? 5 গুণ কাদের মনে নাই? ঈমানদার মুমিনদার ব্যক্তিদের 5 গুণের কথা বলা হয়েছে। যারা ঈমানদার মুমিনদার, তারা কোথায় ব্যয় করবে? আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তা কোনটা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে তারা ব্যয় করবে তাদের জান মাল। এই মসজিদ কার ঘর? সন্দেহ আছে? যদি কেউ এসে কয় এইবার আমার হবে, ওইখানে নামাজ হবে, এই দাবি করা যাবে? আল্লাহ বলছে ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ আমি আল্লাহর ঘর, এখানে কোনো